এই যে আমার মুরগিটা যে ম্যারিনেট করে রাখছিলাম, এটা এখন আমি চুলায় দিব। এই যে কড়াই বসাই দিলাম। আর মিষ্টি আইটেম তো আমার শেষ হয়ে গেল, সব শেষ, বানানো শেষ। এখন আমি ঝালের আইটেম করবো। পোলাওতে চুলা বসাই দিছি, এখন এখানে আমি মুরগিটা বসাই দিব। দিয়ে দিলাম তেল। তেল কিন্তু মুরগিতে দেওয়া আছে, তেমন তেল দিতে হবে না, কমে দিলাম। বিসমিল্লাহ, এই যে বসাই দিলাম মুরগিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বেরেস্তা দিলাম না, বেরেস্তার প্রয়োজন নাই, তার বেরেস্তা দিলাম না, শুধু নামানোর সময় একটু ভিজিয়ে দিব ফ্লেভারের জন্য। আমি ঢাকা দিলাম, এই পিঠ হোক, তারপর আমি ওই পিঠ ভেজে নেব। দেখি মুরগিটা কি অবস্থা। এখানে তো আমি টক দই ব্যবহার করি নাই, দুধও ব্যবহার করি নাই, তো এখন আমি দুধটা দিয়ে দেই, কারণ একদম যদি কিছু না দেয় তাহলে কিন্তু স্বাদ আসবে না। তো এই দুধে সেদ্ধ হয়ে যাব, আবার আপনার ইয়েও হয়ে যাব। এখন আমি ঘুরা দিই, উল্টা দিই। কি রে ভাই, তুই বুঝবা চাস না কে? যেভাবে আসো ওইভাবে থাকবা চাস? এত কুড়া কে? বুঝছেন, মুরগিটা অনেক কুড়া, দেখেন। ঘুরছে ভাই অনেক কষ্টে। ঠিক আছে, এখন ইয়া হোক, ঢাকা দিই। এই যে রোস্টটা কিন্তু আমি এই চুলা নিয়ে আসলাম। মুরগিটা আমি কিন্তু ঘুরাই দিছি আর একবার, উল্টা দিছিলাম। অনেকক্ষণ হয়েছে, এখন দেখি কি অবস্থা। এখন আমি এইভাবে ঘুরাই দিই, এইভাবে ঘুরাই দিই, হয়ে যাবে। একটু এভাবে হোক, অনেকক্ষণ হয়েছে, আমি কিন্তু অনেকক্ষণ পরে আসছি আমি, পোলাওটা নামাইলাম। তো এটা এভাবে একটু দিলেই হয়ে যাব। এখন আমি আবার ঢেকে দিই। আর এখানে আমি এই যে কয়লার ডিম রান্না করব, কোরমা। দিয়ে দিলাম তেল, পেঁয়াজ দিয়ে দিছি, গরম মশলা দিয়ে দিছি, এখন তেল দিয়ে দিলাম সামান্য। আইটেম কিন্তু আরো আছে, এগুলো এখন আস্তে আস্তে করতে থাকবো। এই যে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে, এবার দিয়ে দিলাম দুধ, সামান্য লবণ, সামান্য চিনি, সামান্য আদা রসুন বাটা। এই যে এখন সবটাকে আমি দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া এটা দিতে ভুলে গেছি, তারপরে ভাজা জিরার গুঁড়া। এরপর আমি এখন ডিম দিয়ে দিই। এই যে ডিমটা কিন্তু হয়ে গেছে, এখন আমি ডিমটা নামাই নিব। তো এই যে ডিমটা বাইরে নিলাম, এখন আবার কড়াই বসাইছি, ওইটাই বসাইছি ধুয়া। এখন আবার এই যে এইটা ভাজবো, ইলিশ মাছ, ইচা মাছ। তো এখন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা গরম হোক, আর এখানে আমি মাছটা হলুদ লবণ মিলাই নিই। দিয়ে দিলাম লবণ, এটা মাখাই নিই।
আর এখানে তো রোস্ট হইতেছে, রোস্টটা এখন হওয়ার দিকেই, বেশি সময় লাগবে না। ছিলকাটা ফালাইলাম না কে, এখন ভাজলে তো এটা দেখতে সুন্দর লাগবে না, এই কারণে। আর যে সময় খাইবো ওই সময় ফালাইবে। এটা কি অবস্থা, এটাতে আবার চুলা কিন্তু অনেক কমায় রাখছিলাম অনেকক্ষণ, তো এখন চুলা বাড়ায় দিয়ে আমি ঝোলটা শুকায় ফেলাবো। মানে এখন সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। কারণ আমি কিন্তু চুলায় অনেকক্ষণ আমি ডিমা আছে অনেকক্ষণ আমি রাখছি, এইভাবে ওইভাবে অনেকভাবে আমি রাখছি। তো এখন হওয়ার দিকে, এখন আমার ঝোলটা শুকাইলেই হয়ে যাবে। এটা ঝোলটা শুকাও, তেলটা গরম হয়ে গেছে, সামান্য লবণটা দিলাম। লবণটা দিলে মাছটা তাড়াতাড়ি উল্টে যায়। তো আমি আগে ইচা মাছটা ভাজি। বিসমিল্লাহ। দিলাম তার হোক। আর এখানে কিন্তু মুরগিটা কিন্তু হয়ে গেছে, এই যে। তো এখন আমি দিয়ে দিলাম, সামান্য দিব, বেশি দিব না, অল্প দিয়ে দিলাম। তো আমার এটা কিন্তু পুরো রেডি, একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা নামাচ্ছি। মুরগি পুরো সেদ্ধ হয়ে গেছে, কমায় রেখে আমি সেদ্ধ করছি মুরগি, কারণ বান্দা তো যদি ভিতরে মশলা না ঢোকে, এই কারণে। চামচটা কিন্তু ভাজা হয়ে গেল, এখন আমি খাই নিই। এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিই। বিসমিল্লাহ। ইলিশ মাছের ডিম বের হয়ে গেছে। এই যে আমার ইলিশ মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন নামাই নিই। এই হলো আমার আজকে রান্নাবান্না। তো আজকে রান্নাবান্না শেষ, চলেন আলা বাইটা বাইটা দেখাই কি পাক করলাম না করলাম। এই যে আমার রান্নাবান্না তো শেষ হইলো, আমার নাতির 6 মাস হইলো, 6 মাস না 7-এ পড়লো। তো এখন পর্যন্ত আমরা আম্মুকে কিছু দেই নাই, যে আজকে থেকে শুরু করব। তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে তো কিছুই দেওয়া যাবে না, হয়তো দিলে ফিন্নিটা দেওয়া যেতে পারে, আর হয়তো পুটিংটা দেওয়া যেতে পারে হালকা পাতলা। এখন পর্যন্ত তো আর কিছু দেওয়া যাবে না। তো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে থেকে আলহামদুলিল্লাহ আমার নাতির মুখে খাবার যাবে। তো সবাই দোয়া করবেন আমার নাতির জন্য। আর আপনারা পেন্ডিং এ থাকেন, 1 বছর হইলে ইনশাল্লাহ আমি আমার নাতিরে দেখাবো। তো আর ভিডিও আর না বাড়াই, অনেক রাইত হয়েছে, আমার নাতি অনেক ইয়া করতেছে। তো খাবার তো কি কি করলাম এগুলো তো আপনারা দেখলেনই। ইলিশ মাছ ভাজলাম, মুরগি রোস্ট করলাম, পোলাও পাকাইলাম, ফিন্নি পাকাইলাম। গরু মাংসটা ওটা তো আমি দেখাই নাই, কারণ ওটা তো আছে, ওটা দেখানোর দরকার নাই। আর ইচা মাছ ভাজলাম, তো যা। আর এই যে পুডিং বানাইলাম, তারপরে যেটা, এটা কিন্তু বেশি জমতে পারে নাই, ফ্রিজেতে বের করে ফেলাইছি, কারণ সময় শর্ট, তার জন্য। আর এই যে কেক আনাইছে। তো কেমন হয়েছে আয়োজনটা আপনারা জানাবেন, কেমন হইলো, কি কোনটা কি, যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবেন। তো ঠিক আছে, আজকে আর কি, আজকে আমার নাতির একটা আনন্দের দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নাতির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।